تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. وقال الله تبارك وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من إجلال الله تبارك وتعالى إكرام ذي شيبة المسلم وحامل القرآن، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সবাই মন খুলে প্রাণ খুলে দুরূদ ইব্রাহিমে পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার সাথে হয়তো শত্রুতা থাকতে পারে, দুরুদের সাথে তো শত্রুতা নাই নাকি? আছে নাকি? কারো থাকলে বলেন আছে। তাইলে দিল দিয়ে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস ইন্না আকরাবান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। যারা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে তারা আমার সাথে সাথে থাকবে। খুশি না বেজার? দুরূদ পড়ার দরকার আছে না নাই? মুখ বন্ধ করে না মুখ খুলে? প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা মাঠের ভিতরে মাদ্রাসার মাঠে গাড়ি কেউ রাখবেন না। মেহেরবানি করে মাদ্রাসার মাঠে কেউ গাড়ি রাখবেন না। মাদ্রাসার মাঠে চলাচল করতে কষ্ট হইতেছে। অনুগ্রহ করে আপনারা কেউ মাঠে গাড়ি রাখবেন না এবং রাস্তায় গাড়ি রাখবেন না। গাড়ি রাখার জন্য নির্ধারিত স্থানে কলেজের সামনে আপনারা সেখানে গাড়ি রাখেন। অনুগ্রহ করে আপনারা কেউ মাঠের মধ্যে গাড়ি রাখবেন না, সেখানে চলাচল করতে কষ্ট হইতেছে। আল জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদুল এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, পঞ্চভূষ্ট ওলামায়ে কেরাম এবং সামিয়ানার নিচে আসন গ্রহণকৃত আমার বাবারা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে, আমাদেরকে ভালোবেসে দুনিয়ার সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে এই রহমতের ছামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে রব্বে করিমের দরবারে এই খুশির শুকরিয়া স্বরূপ প্রাণ খুলে, মন খুলে, জবান খুলে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যে আল্লাহ ভালোবাসেন এটা আপনাদের কি বিশ্বাস হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে যাকে ভালোবাসেন, আল্লাহ তার বান্দা থেকে যাকে যাকে পছন্দ করেন তাকেই এই নূরানি মজলিসে আসার এবং বসার, কোরআনে কারীমের তিলাওয়াত এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ভালোবাসেন, বিশ্বাস হয়। মুহতারাম হাজিরিন, আমাকে আপনারা দেখেনও নাই, আর আমি বিশেষ কোনো বক্তাও না। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। আজকে 4 বছর যাবত জামিয়াতুল মানহালে শিক্ষক হিসাবে কর্মরত আছি। তো আমার থেকে যদি আপনারা সুর তালাশ করেন তাহলে ভুল। আমি আসছি আপনাদের এলাকায়, আমার বড় ভাই মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদের জিন্দিগিকে সুন্দর করে আপনাদেরকে আল্লাহওয়ালা বানায় দেন। আর একটু জোরে বলেন না আমিন। মুহতারাম ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে দুটি আয়াত তিলাওয়াত করেছি। একটি আয়াত আমি দ্বিতীয়বার যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা ইউনূসের একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন যে হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে উপদেশ পাঠিয়েছি। কি পাঠিয়েছি ভাই? উপদেশ, মাউইযা। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এবং এটি এমন একটি উপদেশ যেই উপদেশটি গ্রহণ করলে অন্তরের যত বেদি আছে সব দূর করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মধ্যে অন্তরের যেই বেধি তার ঔষধ রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এবং মুমিন বান্দা যারা আছে তাদের জন্য হেদায়েত এবং রহমত রয়েছে এই কোরআনে কারীমের মধ্যে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যদি এই কোরআন পেয়ে যায়, এই কোরআন পেয়ে যায়, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাহাবায়ে কেরাম আজ পর্যন্ত উলামায়ে কেরাম রাইসুল মুফাসসিরিন বলেন। কিশোরগঞ্জে একজন রাইসুল মুফাসসিরিন ছিলেন না মুফাসসির হুজুর, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসায় মুফতি শামসুল হক সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দিন, সবাই বলেন আমিন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাসাদা বিল ফাদলি আল কোরআন, যে আল্লাহ যে এইখানে ফাদলের কথা বলেছেন, এই ফাদল দিয়ে উদ্দেশ্য হলো আল কোরআন। কি ভাই? আল কোরআন। কি? আল কোরআন। এবং এই আয়াতের মধ্যে ফাদলের পরে যেই শব্দটি এনেছেন রাহমা, ইন্নাল্লাহা কাসাদা বিহাদিহিল কালিমা আল আমালু বিল কোরআন, যে এই দ্বিতীয় শব্দটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যারা আমল করে তাদেরকে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের মাধ্যমে যারা আমল করবে এবং যারা কোরআন পাবে এবং কোরআনের আদেশ এবং নিষেধগুলো যারা মেনে চলবে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী, আপনি তাদেরকে বলুন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা দুনিয়ার মধ্যে যা কিছু জমা করবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব থাকার পরেও যদি কোরআন এবং হাদিস অনুযায়ী জিন্দেগি বানাইতে পারে তাহলেই যেন তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে খুশি কি পাওয়ার মধ্যে? বলেন না ভাই, কি পাওয়ার মধ্যে? কোরআন পাওয়ার মধ্যে। খুশি কি পাওয়ার মধ্যে? কোরআন অনুযায়ী জিন্দেগি বানানোর মধ্যে। কি ভাই? খুশি। এই কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করেছেন। এই কোরআনের মধ্যে আমি দ্বিতীয় একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস
الصادقين নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আল জামিয়াতুল কাদেরিয়া মাদ্রাসার মধ্যে যেই ছাত্রগুলি আছে, যেই আলেম উলামা গুলি আছে, যে কোরআনের হাফিজ গুলি আছে, যেই কিতাব ইলমে নববীর যে সমস্ত আশিকানরা আছে, তাদের সাথে সাথে যেন চলাফেরা করে। কার সাথে? আরো জোরে চিল্লায়া বলেন, কার সাথে? আলেম উলামাদের সাথে। কার সাথে? আপনারা কথা না বললে কথা আসবে না। কথা, আপনারা যদি কথা না বলেন তাহলে কথা আসবে না। আপনাদেরকে কথা বলতে হবে। বলবেন তো ইনশাআল্লাহ? কথা বলার জন্য কে কে রাজি আছেন? হাত দেখতে চাই। আল্লাহ এই সমস্ত হাতগুলিকে কোরআনের জন্য কবুল করো। আরো জোরে চিল্লায়া বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আলেম উলামাদেরকে বন্ধু বানায়। কি বানায়? কেন আলেম উলামাদেরকে বন্ধু বানাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াসু কামাসালি হামিলিল মিসকি ওয়া কামাসালি হামিলিল মিসক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবে পাকের মধ্যে বলেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়ার মধ্যে আপনাদের এই মহল্লার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কাকে মনে করেন? যেই ব্যক্তি গান গায়, যেই ব্যক্তি, আপনারা বুঝতেছেন কথা? যেই ব্যক্তি গান গায় তাকে কি ভালো মানুষ মনে করে? যেই ব্যক্তির মুখে দাড়ি নাই তাকে কি ভালো মানুষ মনে করে? যেই ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করে তাকে কি ভালো মানুষ মনে করে? আমার কথা যদি কারো মনে কষ্ট লাগে, আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাকে কষ্ট দেওয়ার আমার একদম ইচ্ছা নেই। আমি আপনাদেরকে অ্যাটাক করতে চাই না। আমি চাই না যে আপনারা আমার প্রতি বিদ্বেষ নিয়ে এখান থেকে যান। কারণ কষ্ট লাগে এই জন্য, কিছু কিছু মানুষ আছে যে এই কোরআন বলে যে হুজুর কোরআনের কথা বলেন, কোরআনের আয়াত বলেন, বলে বলে তর্জমা করে দেন। আচ্ছা এই কোরআন কি আপনারা বুঝলে বলেন তো, এই কোরআন কি মানুষের চলার জন্য একটা সংবিধান নয়? বলুন না, সংবিধান নাকি সংবিধান নয়? দেশ পরিচালনা করার একটা সংবিধান আছে না নাই? তো মানুষ পরিচালনা করার সংবিধান কি থাকবে না? এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? একটা রাষ্ট্র জন্ম হওয়ার পরে যদি তার জন্য সংবিধান হতে পারে, তাহলে মানুষ যিনি সৃষ্টি করেছেন তার জন্য কি একটা সংবিধান থাকতে পারে না? চিল্লায়ে বলেন, থাকতে পারে না? পারে না। এই জন্য কোরআনের পক্ষে কথা বললে অনেকের কষ্ট লাগে। আমি এক মসজিদে জুমা পড়াইতাম, এই তো 4-5 মাস হলো সেখান থেকে আমি অব্যাহতি পেয়েছি। কারণ কোরআন দিয়ে কথা বললে তাদের কষ্ট হয়। কোরআনের আয়াত বললে সেটা ব্যাখ্যা না করলে কি আপনারা বুঝতে পারবেন? বুঝতে পারবেন ভাই? ব্যাখ্যা করতে হবে না। এখন ব্যাখ্যা করলে যদি কোনো মানুষের বিপক্ষে যায়, উনি যদি হুজুরকে গালিগালাজ করে, তাহলে এটা ভালো কাজ হবে? এই জন্য আমি আপনাকে এদের কাছে প্রথমেই এই কথাটা বলে নিতে চাই যে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমার একজন মুসল্লি আমার সাথে প্রায় 1 বছর কথা বলে নাই। কেন? যে একদিন মসজিদে বয়ান হয়েছে যে মহিলাদের হক কি, মহিলারা যদি অন্যায় করে তাদেরকে বেত্রাঘাত কখন করা যাবে। তো যখন বললাম যে 3 ধাপ পার হয়ে এরপরে আপনাকে মহিলাদেরকে বেত্রাঘাত করতে হবে, এই কথা বলার পরে নামাজের পরে উনি মুসল্লিদের সামনেই আমার সাথে এক প্রকার ঝগড়া শুরু করে দিলেন, হুজুর আপনি এই ওয়াজ কেন করলেন? আমি বললাম কেন ভাই?
কোনা আপনাকে বলতে হবে আমি যে 3 দিন আগে আমার বাড়িওয়ালিকে পিটাইছি এটা আপনাকে কে বলছে? ভাই বলেন তো কে বলছে? বলেন না কে বলছে? কে? নিজে বলছে না উনি? অথচ আমার ইচ্ছা ছিল কি যে মহিলাদের শান বুঝানো, সে নিজে কি করলেন? মানুষের সামনে অপমান করে দিলেন। আমার সাথে প্রায় 2-3 বছর কথা বলে নাই। আমি অনেকবার ওনার কাছে গিয়েছি, কিন্তু উনি মানতে রাজি না। রাত 1টা পর্যন্ত, রমজান মাস ছিল, 1টা পর্যন্ত ওনার কারখানায় আমি বসেছিলাম, এরপরেও আমার সাথে মিলমিশ হয় নাই। এখন আলহামদুলিল্লাহ আবার উনি ভুল বুঝতে পেরেছেন, চলে এসেছেন। এই জন্য ভাই আমাদের কাজ এই নয় যে আপনার মনে দুঃখ দিব। ভাই কোনো কথা শুনে যদি আপনার কষ্ট লাগে তাহলে বুঝবেন যে এটা আপনার রূপ। আল্লাহ বলেছেন এই কোরআন হলো শিফা। যাদের গায়ে কোরআন শুনে চুলকানি উঠে বুঝতে হবে তারা এই নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। তারা আবু জাহেলের দালাল। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা কাদের সাথে চলবে, কাদের সাথে। আপনাদের মনে আছে না, ভুলে গেছেন কাদের সাথে চলতে হবে? চিল্লায়া বলেন কাদের সাথে চলতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলেমদের সাথে চলতে হবে। কেন আলেমদের সাথে চলতে হবে? এই আলেমগুলি আপনাকে 10 টাকা দিয়ে রাস্তার মধ্যে যে নাচায়, আপনাকে 5 টাকা দিয়ে রাস্তার মধ্যে যে পুলিশের গুলি খাওয়ায়, আপনাকে 5 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে যেই ব্যক্তি মানুষকে খুন করতে বলে, আলেম ওলামারা এই কথা আপনাকে বলে না, শিখায় না। আপনাদের মাদ্রাসার কোনো হুজুর কি আপনাকে কোনোদিন 1 টাকা দিয়ে বলছে তাকে পিটাইতে হবে? কারণ আলেম ওলামা গুলি হলো, আল্লাহর হাবিব বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা গুলি হলো আমি দয়ার নবীর উত্তরসূরি। তাদের কাজ কি? আল্লাহর হাবিব বললেন তাদের কাজ হলো আমি নবী যেই কাজ নিয়ে এসেছিলাম, আমি যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলাম, তাদের কাজ হবে কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষকে যখন দেখে তারা কোরআনকে বাদ দিয়ে গায়রুল্লাহর দিকে দৌড়ায়, তারা যখন আল্লাহর রাসূলের হাদিসকে বাদ দিয়ে, আল্লাহর রাসূলের জীবনীকে বাদ দিয়ে বাতিলের পিছনে দৌড়ায়, তখন এই আলেম ওলামাগুলি নিবৃত্তে রাতে অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য কেঁদেছিলেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাইলে এই ফেরেশতাকে আপনি বলতে পারেন তায়েফবাসীর পাশে 2 যে পাহাড় আছে সেগুলিকে মিলিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর রাসূল কি করেছেন? আরো চিল্লায় বলেন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন মা বুইস্তু, এই আমার উম্মত আমি প্রেরিত হই নাই। মা বুইস্তু আযাবা, মা বুইস্তু লাআনা, ইন্নামা বুইস্তু রাহমা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ও ফেরেশতা, না না, তাদেরকে মারা যাবে না। আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন গজব না বানান। কি না বানান? গজব যেন না বানায়। আমাকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি রাহমাতুল লিল আলামিন থাকতে চাই। আমি চাই ইন্নাল্লাহ ইখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। এই কাফেরদের পিঠ থেকে, মেরুদণ্ড থেকে এমন জাতি বানিয়ে দিবেন
যারা আমি রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই মিশন আমি আমার উলামায়ে কেরামদেরকে দিয়ে গেছি। তারা আমার পথকে অনুসরণ করবে, দাওয়াত দিতে থাকবে, মার খেতে থাকবে, বদদুয়া করবে না, নিশিতে কানবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আল্লাহ বলে লাআল্লাকা বাখিউন নাফসাক আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। ও নবী, আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এখন আমি দেখতেছি তারা যদি ঈমান না আনে, আপনি এমন ভাবে পেরেশান হয়ে যান, এমন ভাবে চিন্তা করতে থাকেন, মনে হচ্ছে চিন্তা করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন। কাজ কি বলেন না? আলেম ওলামাদের কাজ কি? কেন আলেম ওলামাদের এই কাজ? কেননা তারা কার উত্তরসূরি? চিল্লায় বলেন, কার উত্তরসূরি? আরো জোরে চিল্লায় বলেন। আল্লাহর হাবিব বললেন, আমার ওয়ারিস যারা হবে তাদের অবস্থা এমন হবে তারা যেন আতর ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আতর ব্যবসায়ী যিনি হন তার কাছে গেলে কি বাথরুমের গন্ধ পাওয়া যায়? আরে জোরে বলেন না, বাথরুমের গন্ধ পাওয়া যায়? কিসের গন্ধ পাওয়া যায়? আল্লাহর হাবিব নিজেই উদাহরণ দিয়ে বলছেন, আমার উত্তরসূরি যারা হবে আর ফেরাউনের উত্তরসূরি যারা হবে তাদের পার্থক্য তোমাদেরকে বুঝতে হবে। না বুঝলে তাদের সাথে তোমরা চলতে পারবে না। তাদেরকে জঙ্গি বলবা, জঙ্গি। তাদেরকে দেখলে জঙ্গি মনে হইব, চুলকাইব শরীর। আর যদি তাদের কাজ কি এটা যদি তোমরা জানো, তাদেরকে তোমাদের কলিজা মনে হবে, কলিজা মনে হবে, কলিজা মনে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন তাদের মিশন জানতে হবে। তারা আতর ব্যবসায়ীর মতো। কেমন? আতর ব্যবসায়ীর কাছে যদি তুমি যাও তাহলে সে হয়তোবা তোমার হাতের মধ্যে একটু আতর ঘষা দিয়ে লাগিয়ে দিবে। দেয় না? দেয় না? দেয় না? একটু আতর লাগিয়ে দিবে। অথবা তুমি তার থেকে আতর খরিদ করবে নাকি মদের বোতল খরিদ করবে? কি খরিদ করবে? আতর খরিদ করবে। অথবা তুমি যদি তার পাশ দিয়ে হেঁটে যাও তাহলে যদি খরিদ নাও করো, তোমাদেরকে লাগিয়েও না দেয়, কিসের ঘ্রাণ পাবে? আরো জোরে বলেন না, কিসের ঘ্রাণ পাবে? আতরের ঘ্রাণ পাবে। আর যদি আলেম ওলামাদের সাথে না চলো, আলেম ওলামা যারা আছে, যারা আলেম ওলামা নয়, আল্লাহর রাসূলের উত্তরসূরি নয়, তাদের অবস্থা হলো এমন যেমন কামার। কামারের কাছে গেলে হয়তোবা ইউহরিকু সিয়াবাক, তোমার জামাটা হয়তো জ্বালিয়ে দিবে, অথবা তার সামনে দিয়ে যাওয়ার সময় লোহার দুর্গন্ধ তুমি পেতে থাকবে। ঠিক কি ঠিক না? এই জন্যই আমরা বলতে চাই, আজকে যারা আলেম ওলামা মাদ্রাসাদের বিপক্ষে দাঁড়ায় তারা শুধু আবু জেহেল নয়, উতবা সাইবা নয়, তারা হলো কামারের উত্তরসূরি, কামারের উত্তরসূরি, সাইবার উত্তরসূরি। ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। নারে তাকবীর। সময় একেবারেই কম, স্লোগান দেওয়া যাবে না। আর স্লোগান দেওয়ার পক্ষে আমি না। আমরা তো কোরআনের কথা বলছি, ঠিক না? কিন্তু অনেকের আবার কষ্ট লাগবে এই জন্য স্লোগান। কারণ আল্লাহু আকবরের তাকবীরের দলিতে তো গৌর গোবিন্দ পালাইছে না ভাই? কিন্তু এখন অনেকেই আছে যারা তাদেরকে অনুসরণ করে, এই কালেমার আওয়াজ শুনলে কলিজার মধ্যে কম্পন ধরে। এই জন্য আমরা তাদেরকে বুঝাবো, বুঝেন নাই? কানে কানে গিয়ে তাকবীর দিব, বুঝেন নাই? এই সমাবেশে দিলে সমস্যা আছে। যেই কথা বলছিলাম, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। কেন? কারণ তাদের কাছে, তারা আপনার কাছে টাকা চায় না। আরে বলেন না, আলেম ওলামারা কি আপনাদেরকে দেয় না আপনারা এদেরকে দেন?
আরে বলেন না দেয় না দেয় না, আপনারা দেন না দেন না, কিন্তু যাদের পিছনে পিছনে ঘুরেন মার্কা নিয়া, বলেন না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ভাই আজকে পর্যন্ত তো আমরা কাউকে গালিও দেই নাই। আল্লাহর হাবিব বললেন যে তাদের কাছ দিয়ে ঘুরলে হয়তো বা আতরের ঘ্রাণ পাওয়া যাবে, তাদেরকে বন্ধু বানালে কাকে পাওয়া যাবে? বলেন কাকে পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাওয়া যাবে, তার নবীকে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দিলেন, এই আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে তারা কিয়ামতের ময়দানে আলেম ওলামাদের সাথে হাসরে উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনাদেরকে একটু খোলাখুলি বুঝতে হবে। আপনারা দেখবেন যারা দলীয় লোক যায় যেই জায়গায় থাকে, উনি যদি মহল্লার ছোট নেতাও হয়, বড় নেতার সাথে থাকলে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই ভাই? এই জন্য আল্লাহর হাবিবের এই হাদিসটা বুঝলে একটু ব্যাখ্যার সাথে বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা আছে আলেম ওলামা কার উত্তরসূরি? আল্লাহর হাবিবের উত্তরসূরি। কেননা তারা চান যে আপনাদেরকে আল্লাহওয়ালা বানায় দিতে, আপনাদেরকে কোরআনওয়ালা বানায় দিতে। এই জন্যই আপনারা আলেম ওলামাদেরকে মহব্বত করেন, না অন্য কিছুর জন্য। এই যে এখানে বসছেন টাকার জন্য, চার জন্য, পানের জন্য। চা দিলে তো আমাকে দিবে, আপনাদেরকে হয়তো দিবে না, কিন্তু এখানে কেন এসেছেন? আল্লাহর মহব্বতে। কিসের জন্য ছেলে বলেন? আল্লাহর মহব্বত নিয়ে এসেছি। আল্লাহর হাবিব এই জন্যই চমৎকার করে বলেছেন, এই আলেম ওলামাগুলি চায় তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক, তোমাদের সম্পর্ক রাসূলের সাথে হয়ে যাক। তোমাদের সম্পর্ক রাসূলের সাথে হয়ে গেলে, যার সাথে আল্লাহর হাবিব বলেন যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। কার সাথে? আরে বলেন না কার সাথে? আমাদের সবচাইতে বড় নেতাকে, আমাদের নেতাকে, এই দুনিয়াতে কোরআন এবং হাদিসের দিকে পথ প্রদর্শন কে করেছেন? আল্লাহ তার রাসূলের মাধ্যমে করিয়েছেন। এখন আলেম ওলামাদের মাধ্যমে করান, তাহলে তারা হলেন এলাকার ছোট নেতা। কি বলেন ভাই? এলাকার ছোট নেতা। ওই এলাকার ছোট নেতার সাথে থাকলে, বড় সমাবেশে গেলে একদিন তো বড় ভাইয়ের সাথে দেখা হয় নাকি হয় না? আরে সেলফি উঠায় না? বড় ভাইয়ের পিছনে দাঁড়ায় সেলফি উঠায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দেন, দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দেন। অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দেন, কলিজাটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দেন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তোমাদের হাসর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে আমাকে জানায় দেন। আল্লাহর হাবিব ধমক দিয়ে বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা। এ আমার সাহাবী, কিয়ামত কখন হবে চিন্তা কেন করছো? কিয়ামতের জন্য কি সামান তুমি গ্রহণ করেছো? কেননা কিয়ামতের ময়দান বহু ভয়াবহ হবে। মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে। সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানের জন্য ইয়া রাসূলুল্লাহ
ما أعددت لها من كثرة صلاة ولا صيام ولا صدقة ولكني أحب الله ورسوله চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিবকে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ বেশি নামাজ তো পড়তে পারি নাই যাকাত দিতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যেমন আপনার সামনে বসেছি জান্নাতের মধ্যে তো আপনাকে পাবো না আপনাতে তো চলে যাবেন আম্বিয়া আলাইহিমুস সালামদের সাথে সিদ্দিকীনদের সাথে শুহাদায়ে কেরামের সাথে কিন্তু আমি নাগান্দা এক নগণ্য একজন সাহাবী জান্নাতের নিচে পড়ে থাকব ইয়া রাসূলুল্লাহ তখন যদি আপনাকে একবার আবার দেখতে মনে চায় আমি কি করব খুঁজে পাবো না ইয়া রাসূলুল্লাহ এই কষ্টের জন্য আমি কাঁদছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনছেন কোনো কথা বলছেন না কিন্তু আসমান থেকে এই কথাগুলি কে শুনেন আরো জোরে চিল্লায় বলেন শুনেন কে আল্লাহ বলেন জিবরাইল আর বসে থাকিস না যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালাম দে আর বলে দে ওয়ামাই ইউতি'িল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নবী আপনি তাকে বলে দিন কলিজা ঠান্ডা করুক যে কিয়ামতের কঠিন ময়দানে তারা যখন আমার রাসূলকে পাবে না মনে করে তারা যদি আমার রাসূলকে আমার কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসবে সে থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমার নবী সিদ্দিকীন শহীদদের সাথে বসায়া দিব এই জন্যই আমি বলতে চাই আজকে যারা আলেম উলামা যারা তাদেরকে আম মানুষকে কোরআন শেখায় রাসূলকে ভালোবাসতে শেখায় আর এই স্ত্রীকে যদি বলে আপনি আমার মা লাগেন কেমন এটা শিখতে হবে কার থেকে আল্লাহর রাসূল থেকে শিখতে হবে না তো আল্লাহর রাসূল তো এখন দুনিয়ায় নাই আছে কে আলেম আল্লাহর রাসূলের ওয়ারিস তো তাদের থেকে শিখতে হবে স্ত্রীকে কি মর্যাদা দিতে হবে মাকে কি মর্যাদা দিতে হবে বোনকে কি মর্যাদা দিতে হবে কার থেকে শিখতে হবে ভাই এই জন্যই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আজকে আলেম উলামাদের থেকে তাবলীগের লাগাম ছিনিয়ে নিতে চায় তারা কিয়ামতের দিনে আল্লাহর রাসূলের শাফাআত তো দূরের কথা তাকে দেখার সৌভাগ্য হবে না ইনশাআল্লাহ এই জন্যই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যত মুসিবত আসুক না কেন আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় আলেম উলামাদের সাথে থেকে কোরআনের সাথে থেকে কে কে দুনিয়াতে জীবন পরিচালনা করতে চাই হাত দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা শুনলাম সেইভাবে আমল করার আলেম উলামাদেরকে মৃত্যু পর্যন্ত বন্ধু বানিয়ে আল্লাহকে খুশি করে নবীকে খুশি করে জান্নাতের রাস্তাকে পরিষ্কার করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ